তো সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে একটি হৃদয় বিদারক ঘটনা, সেটি হলো আমাদের পাশে রয়েছেন এক বৃদ্ধ মহিলা, যিনি বলছেন তার বাসা বগুড়া জেলায়। বগুড়া জেলার যে সদর থানার পুরসভায়। তিনি দীর্ঘ 1 বছর যাবৎ বাড়ির বাইরে রয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন ফরিদপুর জেলায়। ভাগ্যক্রমে আজকে তার সাথে আমার দেখা হয় এবং আমাদের এলাকায় তিনি আসেন। তো তার থেকে বিস্তারিত শুনি। তো আপনার নামটা যদি বলতেন। আমার নাম হাসনা। হাসনা বেগম। হাসনা বেগম। আচ্ছা, ওকে। তো আপনার স্বামী কি জীবিত আছেন? না না, মৃত্যু। মৃত। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে 2 ছেলে। 2 মেয়ে 2 ছেলে। সকলের কি বিবাহ হয়েছে? হ্যাঁ, সবার বিয়ে। আচ্ছা, তো ছেলে মেয়ে 2 জন। আপনি বাসা থেকে কিভাবে হারিয়ে গেলেন এবং কতদিন যাবত? ওই 1 বছর হলে। 1 বছর হয়েছে। হ্যাঁ। তো 1 বছরে কি আপনার ছেলে মেয়েরা কোনো খোঁজ খবর নিয়েছে? না, এর মধ্যে খোঁজ খবর নাই। খোঁজ খবর নেয় না মানে তারা তো নেওয়ার সুযোগও পায় না হয়তো, বা আপনি কোথায় সুযোগও আছেন পায় না, হ্যাঁ। সেটা তো তারা জানে না, হ্যাঁ, হয়তো জানি। জানে না। তো এখন আপনার বাসাটা কোথায়? ওই সেউজগাড়ি রেল কলোনি ধারে। আচ্ছা, আগে আপনি জেলার নামটা বলুন। জেলার নাম হলো আপনার জেলা? জেলা পৌরসভা। মানে আপনার জেলার নাম হলো বগুড়া জেলা, হ্যাঁ, বগুড়া জেলা। আর উপজেলা হলো উপজেলা পৌরসভা। পৌরসভা, মানে সদর উপজেলায় হ্যাঁ, সদর উপজেলা। পৌরসভা। তো যদি বগুড়ার কোনো ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, বগুড়া জেলার যদি কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই ওনার খোঁজ করে দিবেন, যাতে উনি ওনার পরিবারের কাছে যেতে পারে। কেননা দেখতেই পাচ্ছেন শেষ বয়সে পরিবার ছাড়া থাকাটা কত কষ্টের, হয়তোবা যে থাকে সেই ভালো জানে। আচ্ছা, এখন কথা হলো আপনার ছেলেদের নাম যদি বলতেন। আপনার ছেলের নাম কি? বড়টার নাম হানিফ আর ছোটটার নাম রাজু। তাহলে ওনার 2 ছেলের বড় ছেলের নাম হলো হানিফ এবং ছোট ছেলের নাম হলো রাজু। যদি আপনার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার মা ফরিদপুর জেলায় আছে। বর্তমানে তিনি আছেন ফরিদপুর জেলার চরভদ্রশন উপজেলায়। তিনি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, হয়তোবা কারো দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার মাকে দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। যদি কোনো হেল্প লাগে আমরা করব ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মেয়ের বিবাহ হয়েছে, তাদের জামাইয়ের নাম বা স্বামীর নাম কি আপনার মনে আছে? তারা কি কখনো আপনার মানে বাসা থেকে যে আপনি বের হয়ে গেছেন, কোনো নির্যাতন করতো কি না? না, নির্জা মারছে ওই মাথা। আমার ছোট থেকে আসর আছে তো, বললাম না, একটা আচ্ছা আচ্ছা, কালো উনি ছায়া যেটা আমার বলেছে ধাওয়া যে করে। ছোটবেলা থেকে ওনার মাথায় একটা প্রবলেম আছে, মাঝে মধ্যে সেটা চারা দিয়ে ওঠে, নাড়া দিয়ে ওঠে, তখন মানে ওই কালো ছায়া যেটা আসর করে, এটা উনি বলছেন। তো শেষ বয়সে হয়তো ছেলে মেয়েদের সাথে থাকাটাই ওনার জন্য বেস্ট। আশা করব আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে উনি ওনার পরিবারকে ফিরে পায়। বুঝতে পারছেন ওনার বাসা বগুড়া জেলার, আর উনি রয়েছেন বর্তমান ফরিদপুর জেলায়। তো আরও কিছু কি বলবেন? বলবো, আমি খুব অসহায়। আমার ছেলে দুটো ভাড়া থাকে, কিন্তু এ ভাড়া থাকার কারণে ওই যে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়। মনে করেন মাসের মধ্যে বছরে 6 মাস হয়তো ভালো থাকে, আর আর সারা মাসই অসুবিধায় থাকেন? অসুবিধায় থাকি। তো আপনার এলাকায় যারা স্মৃতিশক্তি আছে, হারাতে আপনার এলাকায় যারা বিত্তবান আছে, তারা কি আপনাদেরকে হেল্প করে না কোনোভাবে? না, কেউ কোনো হেল্প করে না। করে না? আচ্ছা। নিজের বাড়ি থাকলে তাহলে হয়, কিন্তু ভাড়ার বাড়ি তো ওই ছেলে বউরা ওটা নষ্ট করি। নিজেরই নিজেরই শরীরের আসলে যেটা হয়েছে, উনি খেয়াল থাকে না। ওনার তো ওই যে বললাম একটা মানসিক যে সমস্যা থাকার কারণে মাঝে মধ্যে, তাই তো, হ্যাঁ, 6 মাস মাঝে ভালো থাকে, আবার অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়ে যায়, তখন অসুস্থতার কারণে উল্টাপাল্টা যে কাজগুলো আছে সেগুলোর কারণে হয়তো ছেলেমেয়েরা তাকে অনেকভাবে রাগারাগি করে থাকেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন রাগারাগি বিষয়টা হলো, করে। ছেলেমেয়ে ওনার কথা মতো বোঝা যাচ্ছে যে ওনার ছেলে মেয়ের আর্থিকভাবে অতটা স্বাবলম্বী না হয়, হয়তো ওনাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে পারছে না। আশা করব যারা আছেন। মিথ্যা কথা বলবো না, মা ট্রিটমেন্ট ঠিকই করে, কিন্তু তাবিজ লিয়ে দেয়, চিকিৎসা করে, তাবিজ রাখে না। যে জিনিস আছে না আমার সাথে, তাবিজ রাখতে দেয় না, তো গা বন করে নেয়, ওগুলা রাখতে দেয় না। তো আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হলো যাতে উনি এই বয়সে এসে ওনার পরিবারের কাছে থাকতে পারেন।
পরিবার ছাড়া একা থাকা খুবই কষ্টকর। আর যেহেতু শেষ বয়স এবং উনি একটু বয়স্ক, সো যাতে উনি ওনার পরিবারের কাছে যেতে পারেন, খুঁজে পায় ওনার পরিবার ওনাকে, এই স্বার্থে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বগুড়ার যারা আছেন। আর আমাদের চরবদ্দূষণ উপজেলার যারা রয়েছেন তারা ওনাকে, উনি ওনার ভাষ্য মতে কতদিন যাবত এখানে আছেন, এই এরিয়ায় আছেন? এখানে আজকে আসলাম হাঁটতে এইখানে হাঁটতে। আজকে আসছেন। ফরিদপুর জেলায় কত দিন যাবত আসছেন? 30-40 দিন হবে। 30-40 দিন হবে হয়তো। বা আমি ওনাকে আজকেই প্রথম দেখেছি, আপনারা কোথাও দেখেছেন কিনা জানাবেন। তো সর্বোচ্চভাবে উনি যেন ওনার পরিবারকে ফিরে পায় সেই দিকটা একটু খেয়াল করবেন। আপনার নামটা আরেকবার বলেন। হাসনা। ওনার নাম হাসনা এবং ওনার বড় ছেলের নাম হানিফ, ছোট ছেলের নাম রাজু। তো এই পর্যন্ত আজকে। উনি যেন ওনার পরিবারকে ফিরে পায়, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।